রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কালকের দিনটাতে শুরু হয়েছিল কুয়াশা দিয়ে, আজকে কিন্তু একদমই না। সোনা যেহেতু নেই আর আমি আজকে দেরিতে উঠেছি, মানে সকাল 7টায় উঠেছি আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে ভ্লগটা স্টার্ট করলাম। আমার আশি কাজ, একটু কাপড় কাচা সব কিছু হয়ে গেছে। তো চলো, আর ওই যে মেথি মুড়ি ভিজিয়ে রেখেছিলাম ওগুলোও খাওয়া হয়ে গেছে। তো চলো এবার দিনটা শুরু করা যাক। তিতলিকে ডাকি, তিতলি এখনো ঘুমাচ্ছে। এই যে একদিকে মশারির কোণা আমি খুলে দিয়েছি, এবার তিতলিকে ডাকি। তিতলি, তিতলি, ও তিতলি, উঠো উঠো করো মা, উঠে পড়ো। রাধে রাধে, একটু রাধে রাধে বলো। রাধে রাধে। হ্যাঁ, ঘুমামা ঘুমামা হয়ে গেছে তোমার, এবার উঠো, ব্রাশ করে নাও, ওঠো, আজকে তো স্কুল নেই। উঠে পড়ো, উঠে পড়ো, লক্ষ্মী ছানার মতো উঠে পড়ো। আর একটুখানি ঘুমাবো। আচ্ছা আচ্ছা। আমাদের বেডরুম থেকে দেখো জানালাটা কত সুন্দর লাগছে। এখানে একটা সুন্দর গাছ রয়েছে, কত ফুল হয়, অনেকে ফুল নেয়, ভীষণ ভালো লাগে। আমার বেডরুম থেকেও সুন্দর একটা ভিউ আসে, আর আমার রান্নাঘর থেকেও খুব সুন্দর একটা ভিউ, জানো তো, আমার খুব পছন্দের এই জায়গাটা। মানে ঘুম থেকে উঠলেই চোখ খুলে এত সুন্দর একটা ভিউ। যে আমি চলে এসেছি বাজারে, তো চলো দেখি কি কি আছে। আজকে বললো সোনা মেয়েকে একটু চিকেন এনে দিতে, তো দেখি চিকেন পাই নাকি। একদম ফ্রেশ ফ্রেশ সব কিছু। চিকেনের দোকান বসেছে, মেয়েটার জন্য একটু চিকেন নিই। তরমুজ কত করে? তরমুজ একটু পটল নেব এখান থেকে, আর কাঁচা লঙ্কাগুলো এখানকার খুব ফ্রেশ, এখান থেকেই নেব। এই দাদা খুব ভালো ভালো সবজি একদম ফ্রেশ ফ্রেশ আনে। আর এখানে দেখো কাঁচা কলা নিয়ে নিলাম একটু, আর এ দেখো পাকা কলাগুলোও খুব ভালো। আর দেখো এখানে কি পেয়ে গেছি, ঢেঁকির শাক শান্তিপুরে পেয়েছি, মানে অবাক কাণ্ড, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এখান থেকে নিয়ে নিলাম একটু ফ্রেশ গাজর, গাজরটাও খুব ভালো ছিল। তো চলো কালকে না শুক্তো বানাবো, তিতলিকে সারপ্রাইজ দেবো, শুক্তো খেতে খুব ভালোবাসে। এখন যাচ্ছি আমি একটু বাপের বাড়িতে, একটা পেঁপে নেব বাড়ির থেকে, মার সঙ্গে একটু দেখা করে আসবো। এই দেখো কত এঁচড় হয়েছে। আমাদের বাড়ির গাছের কাঁঠালও যেমন টেস্ট, তেমনি এঁচড়ও খুব টেস্ট। এই যে বাড়িতে চলে এসেছি মা, এই যে মা কাজ করছে, এক গাদা ভিজিয়েছে। পেঁপে নিতে এসেছি, বাজারের পেঁপে কেন কিনবো বলো, বাড়িতে এত পেঁপে, মা সবাইকে দিয়ে দেয়। এই যে মা পেঁপে পাড়ছে এখন, এই তো পড়ে গেল পেঁপেটা, এটা পেকে গেছে। হ্যাঁ, এটা হলুদ হয়ে গেছে, এটা উপরে দেখ মনে হচ্ছে, হ্যাঁ এটা তো পেকে যাবে। রেখে দিস বাড়িতে আলাদা। তাহলে আরেকটা উপর থেকে নিতে হবে। ফিরে আসলাম, ফিরে এসে যে তিতলিকে খেতে দিয়ে দিয়েছি। আর চলো তোমাদের বাজার দেখাচ্ছি, কি স্পেশাল একটা বাজার পেয়েছি। সেটা হলো এই দেখো ঢেঁকির শাক, যেটা আমি শিলিগুড়ি থেকে এনেছিলাম কিন্তু খেতে পাইনি, নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য বাজারে পেয়েছি, নিয়ে এসেছি। আর দেখো এই যে এই হলো আজকের বাজার, একটু টমেটো, একটু আমলকি, গাজর, রাঙা আলু, কলা, বেগুন। আর এই যে মার কাছ থেকে এই যে পেঁপে দুটো এনেছিলাম মামার বাড়ি থেকে, মা বললো এটা পেকে যাবে, একটু হলুদ হয়ে গেছে, আর এটা আমি কালকে শুক্তোতে দেবো, শুক্তো করবো কালকে, শুক্তোর আনাজ নিয়ে এসেছি। আর বাদবাকি আনাজগুলো রয়েছে ঘরে। এই যে চিকেন এনেছি, এই চিকেনটা কষতে বসিয়ে দিলাম, আর আলুটাও ভেজে রেখেছি। আজকে এক তরকারি ভাতই করবো, আর কিছু করবো না। ঝোলটাও দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে একটু, আজকে একটু পাতলা পাতলা একদম ঝাল কম দিয়ে রান্না করবো। তিতলি এগুলো দেখো কি বানাচ্ছে, তিতলি কি বানাচ্ছ তিতলি? কানের দুল। এই যে এখানে একটা বানিয়েছি, দেখাও দেখাও। তারপরে এই যে এটা একটা বানিয়েছি। এরকম করে না, নিচে হাতে দেখাও। হ্যাঁ দেখো কি সুন্দর, দেখো কি দারুণ আমার মেয়ে বানিয়েছে, কি ভাল লাগছে। আর ওইখানেও দেখো এই কালারের কানের দুলগুলো দেখো, ও বানিয়ে বানিয়ে মানে বানাতে ভালোবাসে বলে না, সবাইকে বানিয়ে বানিয়ে গিফট করে। আর ওর মামি দেখো নাইটি সেলাই করে, ওই নাইটিগুলো নিয়ে আসে, কাপড়গুলো, ছাট কাপড়গুলো নিয়ে এসে বানায়, খুব সুন্দর, মানে খুব সুন্দর। আমার জন্য একটা বানা, হ্যাঁ দিদি আমি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে আমারও চিকেন হয়ে গেছে, লাল লাল ঝোল, একদম পাতলা পাতলা, ঝাল কম দিয়ে। তিতলি খুব ভালো খাবে আজকে। এটা হলো আজকে তিতলির লাঞ্চ থালি, খুব খুশি হয়ে যাবে। দুটো কিন্তু ম্যাচিং হলো না, আমি এটা কাঁসার বাটিতে আর ওটা কাচের থালায় দিয়েছি। ভাতটা ভেঙেই গেল। ও খেয়ে দেখ তো ঝাল টাল ঠিকঠাক আছে নাকি, ভালো করে খেয়ে দেখ আগে।
ঝাল আছে বাবা? না। ঠিক আছে। আমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা আমার একটা পার্সেল এসছে, মানে ব্যাংকের একটা বই, মানে নতুন আমাদের এখানে ব্রাঞ্চটা ওপেন হয়েছে, এত সুন্দর একটা ব্যাগ দিয়েছে শোনা। এত ব্যাংকে বই করেছে কিন্তু এত সুন্দর মানে আমাদের ব্যাগ আসেনি। এখানে দেখো কি সুন্দর ব্যাংকের ডকুমেন্টস রাখার জন্য, দেখো সব এত সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো দারুণ লাগছে। এই যে মরশুমের প্রথম আম মাখা, আর এটা বানিয়েছে কে জানো? আমার ছোট দেওর। আমাদের কিন্তু নীল পুজোর আগে আম খায় না, আমি ভুল করে খেয়ে নিলাম একটা। তিতলি নিয়ে এসে, ওরা বাইরে থাকে, ওরা ছেলে মানুষ, ওরা কি আর মানে। দারুণ হয়েছে খেতে, দারুণ। দেখো দোতলার ছাদে চলে এসেছি, জল ছেড়ে দিয়েছে, এইটুকুই শুধু আটকে রেখেছে কেন জানি না। আর এই যে দেখো ইট বালি সব তোলা হয়ে গেছে। এই যে চিলে কোঠার এইখানটা দিয়ে, যে মানে চিলে কোঠা বলেন এটাকে, কি বলে যায় না, ছাদ তো খোলা আছে, এটা গাঁথবে, এখানে আবার ঢালাই হবে। আর দেখো খেজুরগুলো সামনে থেকে দেখাই, দাঁড়াও, দেখো খেজুরগুলো কত বড় হয়ে গেছে। চৈত্র মাসে কাটা ভাঙা হয়, তখন এই গাছটাতে না একবার এসছিল কাটা ভাঙতে, মানে খেজুর পাড়তে। আর নিচটা দেখো কত সুন্দর লাগছে। এই যে সন্ন্যাসীরা আসছে দেখো রাস্তা দিয়ে, ভিউটা খুব ভালো লাগছে। ছাদটায় জল ছাড়া উঠতে আজকে ভীষণ ভালো লাগছে। এখন বাজে 9:30, না 9:45 বেজে গেছে। আমি পার্লার থেকে এই মাত্র এলাম, আর এই যে খাবার গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে।